হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেস্ট স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটি WBSSC গ্রুপ ডি এর 3 নম্বর প্র্যাকটিস সেট। চলো শুরু করি। প্রথম প্রশ্ন বলেছে কি দেখো, বলেছে 1857 সালের মহাবিদ্রোহ কোথায় শুরু হয়? এর সঠিক উত্তর হবে অপশন বি, মিরাটে শুরু হয়। 1857 খ্রিস্টাব্দের 10ই মে মিরাটে এই বিদ্রোহ প্রকৃতপক্ষে শুরু হয়। কিন্তু প্রতিবাদমূলক বিদ্রোহ 1857 সালেরই 29শে মার্চ তোমার ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে শুরু হয়েছিল। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, লর্ড কর্নওয়ালিস এর প্রবর্তন করেন 1793 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলার প্রথম নবাব কে ছিলেন? দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মুর্শিদ কুলি খাঁ। তোমরা কিন্তু ভিডিও শেষে জানিও তোমরা নিজে নিজে কতগুলো পেরেছো, কমেন্টে কিন্তু আমাকে জানিও। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন হচ্ছে আধুনিক ভারতের ইরাসমাস কাকে বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রামমোহন রায়কে বলা হয় আধুনিক ভারতের ইরাসমাস। তাছাড়াও রামমোহন রায়কে ভারত পথিক, ভারতীয় জাতীয়তাবাদের জনক, আধুনিক ভারতের জনক এইসব উপাধিও এইসব নামেও কিন্তু রাজা রামমোহন রায়কে জানা যায়। পরের প্রশ্ন, থিওজফিক্যাল সোসাইটি কবে প্রতিষ্ঠা হয়? এর সঠিক উত্তর হলো অপশন বি, 1875 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, গুলামগিরি গ্রন্থটি কে রচনা করেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে এই গুলামগিরি গ্রন্থটি রচনা করেন। পরের প্রশ্ন, সাচ্চা বাদশাহ কাকে বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তেগ বাহাদুর সিংকে বলা হয় সাচ্চা বাদশাহ। গুরু তেগ বাহাদুর ছিলেন শিখদের নবম গুরু, আর তাকে হত্যা করেন ঔরঙ্গজেব। পরের প্রশ্ন, চৌথ ও স্বদেশমুখী কে প্রবর্তন করেন? চৌথ ও স্বদেশমুখী হলো দুটি করের নাম। এই কর প্রবর্তন করেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শিবাজি। শিবাজি হয়ে যাবে এর সঠিক উত্তর। চৌথ কর হলো তোমার 1/4, আর স্বদেশমুখী হলো 1/10। উৎপাদনের 1/4 দিতে হতো যে কর, সেটাকে বলতো চৌথ কর, আর স্বদেশমুখী হলো 1/10 এ কর দিতে হতো। এই কর প্রবর্তন করেছিলেন রাজা শিবাজি। পরের প্রশ্ন, কোন রাজার উপাধি কুনিক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হয়ে যাবে সঠিক উত্তর, অজাতশত্রু হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হয়ে যাবে এর সঠিক উত্তর, কণ্টক। পরের প্রশ্ন, ভারতের আইনস্টাইন কাকে বলা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নাগার্জুন। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যের প্রতিবেশী দেশ ভুটান নয়? দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মণিপুর। এবার অসম, পশ্চিমবঙ্গ, সিকিম এগুলো কিন্তু সবই ভুটানের পাশাপাশি অবস্থিত রাজ্য, কিন্তু মণিপুরই একমাত্র এখানে রাজ্য যার প্রতিবেশী দেশ ভুটান নয়।
পরের প্রশ্ন, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার সংযোগকারী পাহাড় কোনটি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নীলগিরি। নীলগিরি পাহাড়, এটি তামিলনাড়ু ও কেরালার মধ্যে অবস্থিত। আর এই নীলগিরি পাহাড়ই হলো পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা সংযোগকারী পাহাড়। পরের প্রশ্ন, আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এর সঠিক উত্তর হয়ে যাবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রায় পরীক্ষায় আসে, গুরু শিখর। গুরু শিখর হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, জামনগর তৈল সংশোধনাগার কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, গুজরাট। গুজরাটে অবস্থিত। আর যদি বলে হলদিয়া পেট্রোকেমিক্যাল কোথায় অবস্থিত, সেটি হলো পশ্চিমবঙ্গ রাজ্য। ডিগবয় তৈল শোধনাগার অবস্থিত আসামে। আর বোম্বে হাই তৈল শোধনাগার অবস্থিত মহারাষ্ট্রে। পরের প্রশ্ন, কম্পিউটারে কোনো ফাইল বা ফোল্ডারকে স্থায়ীভাবে মুছে ফেলার জন্য কিবোর্ড শর্টকাট ব্যবহার করা হয়। নিচের অপশনগুলোর মধ্যে কোনটি হবে? দেখো, এর সঠিক উত্তর হবে শিফট প্লাস ডিলিট, অপশন বি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন লোকসঙ্গীতের ধারাটি দেহতত্ত্ব বা মানব দেহের ভিতরের রহস্য ও আধ্যাত্মিকতা নিয়ে আলোচনা করে? এর সঠিক উত্তর হবে বাউল গান। বাউল গান হলো পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী লোকসঙ্গীতের ধারা, যা মূলত আধ্যাত্মিকতা এবং সহজ সরল জীবনযাত্রা দর্শন নিয়ে রচিত। পরের প্রশ্ন দেখো, সত্যজিৎ রায়ের কাজের দ্বারা প্রভাবিত হয়েও বর্তমানে বাংলা চলচ্চিত্রকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়? এর সঠিক উত্তর হবে অপশন বি, দুটি, আর্ট ফিল্ম এবং জনপ্রিয় বা বাণিজ্যিক ফিল্ম। পরের প্রশ্ন, 2025 সালের তুরিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক্স ওয়ার্ল্ড উইন্টার গেমসে ভারত মোট কয়টি পদক জিতেছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মোট 33টি পদক জিতেছিল। এই 33টি পদকের মধ্যে 8টি সোনা, 18টি রূপো আর 7টি ব্রোঞ্জ। পরের প্রশ্ন, 2025 সালে ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারত কোন ইভেন্টে তাদের প্রথম সোনা জিতেছিল? সঠিক উত্তর হবে সি, পুরুষ কম্পাউন্ড দল। জিকে 20টি প্রশ্ন শেষ। এবার লজিক্যাল রিজনিংয়ের যে প্রশ্নগুলি আছে, প্রথমে উত্তর বলে দেব, তারপরে সমাধানগুলো কিন্তু তোমাদেরকে পরে দেখাবো। প্রথম প্রশ্ন দেখো কি আছে, বলেছে সঠিক বিকল্প নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো। এর সঠিক উত্তর হয়ে যাবে বি, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো 22-এর, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। তারপরের প্রশ্ন 23-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সি হবে উত্তর। তারপরের প্রশ্ন দেখো 24-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো 25-এর, রয়েছে জি এর বাবা হলো এক্স এর পুত্র, পি হলো জি এর কাকা, ওয়াই হলো এক্স এর ভাই, তাহলে ওয়াই পি এর কে হয়? সঠিক উত্তর হয়ে যাবে এ। তারপর প্রশ্ন দেখো 26-এর, 26-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ।
27 দেখো 27 সঠিক উত্তর হয়ে যাবে সি। 28 নম্বরের প্রশ্নটি দেখো ভালো করে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। 29 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। 30 প্রশ্ন দেখো। 30 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 37। এবার অঙ্কের প্রশ্নগুলো বলেছে। অঙ্কের প্রশ্নগুলো তোমরা দরকার হলে খাতায় লিখে রাখতে পারো বা পজ করে তোমরা ভালো করে দেখে নাও। এখন সঠিক উত্তরগুলো বলে দেবো, সমাধানগুলো পরে দেখাবো। 31 সঠিক উত্তর হলো অপশন ডি 10 লিটার। 32 দেখো। 32 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 40টি। 33 দেখো। 33 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। 34 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। 35 নম্বরে দেখো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। 36 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। 37 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। 38 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। 39 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। 40 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 900 কেজি। এবার তোমরা ব্যাখ্যাগুলো দেখে নাও। লজিক্যাল রিজনিংয়ের প্রথম ব্যাখ্যা। 21 নম্বরের ব্যাখ্যাটা দেখে নাও। এখানে 22 নম্বরের ব্যাখ্যাটা দেখে নাও। তারপর 23 ব্যাখ্যাটা দেখে নাও। 23 ব্যাখ্যার উত্তর হবে সি। 24 ব্যাখ্যাটা দেখে নাও। 25 ব্যাখ্যা আছে এখানে। 26 ব্যাখ্যা দেখো। তারপর 27 ব্যাখ্যা। 28 নম্বরের আছে এখানে দেখো এ উত্তর। 29 নম্বরের ব্যাখ্যাটা দেখে নাও। 30 ব্যাখ্যা উত্তর দেওয়া আছে ডি। এবার গণিতের ব্যাখ্যাগুলো তোমরা দেখে নাও ভালো করে। 31 নম্বরের ব্যাখ্যা দেখো এখানে দেওয়া আছে। উত্তর হয়ে গেছে দেখো 10 লিটার। 32 নম্বরের ব্যাখ্যাটা দেখো।
32-এর ব্যাখ্যা এখানে দেওয়া আছে। তারপর 33 নম্বরের ব্যাখ্যাটা দেখে নাও। উত্তর আছে 1440 টাকা। চৌত্রিশের ব্যাখ্যা দেখো, 4000 টাকা আছে। 35 নম্বরের ব্যাখ্যাটি দেখে নাও এবার। 35 নম্বরের ব্যাখ্যা, সঠিক উত্তর আছে 33.13%। তবে 36 নম্বরে দেখো ব্যাখ্যাটা, 36-এর উত্তর হয়েছিল সি। দেখে নাও। তারপর 37 নম্বরের ব্যাখ্যা, সঠিক উত্তর হয়েছে 12 দিনে। 38 নম্বরটা দেখে নাও। তারপর 39 নম্বর, 39 নম্বরের সঠিক উত্তর এটা। তারপরে 40-এর সঠিক উত্তর হচ্ছে 900 কেজি। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তোমাদের বলিও। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্টে জানিও, সেরকম সমাধান করব আর সেই রকম ব্যবস্থা করব। আজ পর্যন্ত তাহলে এই পর্যন্তই।